হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রান্না করব ধুন্দুল দিয়ে টাটকুনি মাছ। এখানে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচের কম হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর ধুন্দুলটা এখানে ঢেলে দিব। মশলা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন ধুন্দুলটা এখানে ধুন্দুলগুলি দিলে ভালো করে এখন নেড়ে চেড়ে ধুন্দুলটা কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। ধুন্দুলগুলি ভালো করে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে এর মধ্যে বলক আসলে মাছগুলি ঢেলে দেব। প্রথমে টাটকুনি মাছগুলোই ভালো করে ভেজে নিয়েছি। ধুন্দুলগুলি প্রায় কষানো হয়ে গেছে। ইতিমধ্যে অনেক ঝোল উঠে গিয়েছে, সো বেশি ঝোল আর দিতে হবে না, অল্প একটু জল দিতে হবে। তারপরে আমার ভেজে রাখা টাটকুনি মাছটা এখানে ঢেলে দিতে হবে। জল যেহেতু উঠে গিয়েছে, সো অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলার গন্ধটা না আসে, এই জন্য একটু। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু দারুণ লাগছে। আপনাদের কি মনে হয় রান্নাটা কেমন হচ্ছে বা খেতে কেমন লাগবে? আমার কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই লাগবে। ধুন্দুল তরকারিতে অলরেডি বলক চলে এসেছে। এখন এর মধ্যে মাছটা ঢেলে দেবো। এর মধ্যে মাছগুলি ঢেলে দিলাম। ইতিমধ্যে মাছগুলো আমার ধুন্দুল তরকারির মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভেজে রেখেছিলাম। এই মাছগুলি আসলে না ভেজেও রান্না করা যায়, আমি রান্না করি তো আজকে কেন জানি মনে হলে একটু ভেজে দিই, কারণ কাটা কাটা লাগে, এই জন্য সেজন্য আজকে ভেজে রান্না করলাম। নাহলে অনেক সময় না ভেজে কষিয়েও রান্না করি। আর কিছুক্ষণের মধ্যে তরকারি নামিয়ে ফেলবো। ধুন্দুল এবং টাটকুনি মাছের তরকারি প্রায় হয়ে গিয়েছে। এখন অল্প একটু জিরার গুঁড়া দিয়ে জাস্ট লবণ টেস্ট করে নামিয়ে ফেলবো। এখন লবণ টেস্ট করে নামিয়ে ফেলবো, দেখি লবণ হয়েছে কিনা। লবণ পরিমাণ মতোই হয়েছে, সো এখন নামিয়ে ফেলবো। এই তো তরকারি নামিয়ে ফেলেছি, ধুন্দুল দিয়ে টাটকুনি মাছের ঝোল। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।